আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলতি পথে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যে কথাটা হলো, আপনার শুরুতে যে দুইটা ছবি দেখতে পারতেছেন, একটা হলো আবু তোহা আদনান আর একটা হলো তাহিরি হুজুর। আমার কথাটা হলো যে তাহিরি হুজুর এবং আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যে দুইটা ছবি আপনারা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, সেটা ওনার কোনো ক্ষতি হবে না। শেয়ারের মাধ্যমে আমার কোনো লাভ হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আমার কথাটা হচ্ছে যে দেখেন, তারা দুইজন কিন্তু আলেম মানুষ, তারা দুইজন মানুষকে সবাই চিনে, তারা দুইজন মানুষকে সবাই দাওয়াত দেয়। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার কোরআনের পক্ষ থেকে আমি আপনাকে এই নিউজটি প্রদান করছি। যে প্রদান করার উদ্দেশ্য হলো যে তাদেরকে মানুষ সাপোর্ট করে আবু তোহা আদনান হুজুরকে এবং তাহির হুজুরকে। তাহির হুজুরের দিক দিয়ে তাকে সাপোর্ট করে, আবু তোহা আদনান হুজুরকে আমিও সাপোর্ট করি, সকলকে সাপোর্ট করে। এই যে আপনারা ছবিগুলো তৈরি করে আপলোড করেছেন, তার স্ত্রীরা কী বলবে বলেন? যে ছবিগুলো তৈরি করেছেন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, তাদেরকে যদি বলি যে আপনাকে দিয়ে যদি এই দুইটা মেয়েকে যদি উলঙ্গভাবে ছবি তুলে আপনার স্ত্রীকে দেখানো হয়, তাহলে আপনার কি লাগবে? আপনার কি মনে হবে? এই যে ছবিগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, তার মানে কি তার মার্কেট কমে যাবে? তাদেরকে মানুষ দাওয়াত দেবে না? আরও বেশি দিবে। কারণ যে জায়গায় আবু জাহেল ছিল, সে জায়গায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যে জায়গায় ফেরাউন ছিল, সেখানে মুসা নবী ছিলেন। এরকম কিছু থাকবেই মানুষ যে আবু জাহেলের পক্ষ হয়ে, ফেরাউনের পক্ষ হয়ে এগুলো কিছু কাজ করে। না হলে আপনারা কেমন করে যে উলঙ্গভাবে ছবি তুলে আবু তোহা আদনান হুজুরকে এবং তাহির হুজুরকে নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে এরকম দুর্নাম ছড়ান? আপনার বিবেক কেমন খাটে? যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, সেই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই যে দেখেন, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা হয়তো দুইটা ভিউর জন্য বা দুইটা লাইকের জন্য এই কামগুলো করেছেন। এআই দিয়ে হোক বা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে হোক, আপনারা এই ছবিটি কী করেছেন? তৈরি করেছেন। তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছেন। এই ছবিগুলো যারা দেখবে, তারা কিন্তু ইমানদারের দৃষ্টিতে দেখবে না। মেয়েদেরকে যারা দেখবে, ইমানদারের দৃষ্টিতে দেখবে না। কিন্তু তাদেরকে নিয়ে যে এই সমালোচনা করছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদেরকে নিয়ে বিভ্রান্তি করছেন, তারা যদি দেখে, তার মনের মধ্যে কষ্ট পাবে। হঠাৎ করে যদি স্টেজের মধ্যে যদি তাকে যদি সরাসরি দেখায়, কারণ আবু তোহা আদনান হুজুর, তাহির হুজুর যখন মাহফিলে যায়, তখন বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে এবং মিডিয়ারাও আসে। মিডিয়ার সরাসরি সামনে যদি দেখে যে হুজুর, আপনার তো এই ছবিটা দেখেছি, আপনি কেমন করে এই ছবিটা আপনি তুলতে পারলেন? তখন ওই সময় ওই পরিস্থিতির মধ্যে কি জবাব দেবে? আপনার কি ক্ষতি করেছে আবু তোহা আদনান হুজুর যে এই সোশ্যাল মিডিয়াতে এরকম সুন্দর করে এরকম গুছিয়ে গেছে ছবি তুলে তারপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য? আবু তোহা আদনান হুজুরকে আপনাকে বলেছে? বলে নাই। আবু তোহা আদনান হুজুরকে আপনাকে টাকা দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কেন এই কাজ করেছেন? সবাইকে আল্লাহ তাআলা বুঝার এবং সঠিক বুঝ দান করুক। সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।